তাহলে বুঝি না, দরকার নেই, খাওয়া দাওয়া করা লাগবে না। বুঝছি তো, বসে একদিন না খেলে কিছু না। তারবিয়াত বৈঠক মূলত আসলে শিক্ষা, কিছু শিখার জন্য। আমাদের ইউনিটের একটা মাসে 4টা প্রোগ্রাম হয়: কর্মী বৈঠক, সাধারণ সভা, তারবিয়াত, তারপরে গ্রুপ দাওয়াতি কাজ। 3 নাম্বার বৈঠক এটা আর কি, আমাদের তারবিয়াত বৈঠক। আসলে গত তারবিয়াত বৈঠকে আপনাদের এখানে মনে হয় আমি আসছিলাম কি না? আমি বোধহয় আসি নাই। আসছিলাম না? না, আমি আসি নাই তারবিয়াত। হ্যাঁ, আপনারা ছিলেন, আমি আসতে পারি নাই। তারবিয়াত বৈঠক আসলে আমি যেটা বলি আমার ভাষায়, 1 মাসে একদিন বৈঠকে বসে শিখে খুব বেশি কিছু আসলে অর্জন করা সম্ভব না। মাসে 30 দিন, 30 দিনের মধ্যে আমরা যদি একদিন একটু বসে 2 ঘন্টা বা 1 ঘন্টা কোনো আলোচনা শুনি, আর সারা মাস যদি আমল না করি, তাহলে তারবিয়াত বৈঠক আমাদের জন্য কোনো কাজে আসবে কি? না, আসবে না। তো এই জন্য আমাদের যেটা বৈঠকে বসতে বা বৈঠকে আসার আগে যেটা চিন্তা করে আসা দরকার, সেটা হলো যে আমি যে কথাগুলো শুনবো, এই কথাগুলো প্রত্যেকটা জিনিস আমার বাস্তব জীবনে আমল করার চেষ্টা করব। এটা হলো প্রথম কাজ। তা না হলে আমরা বৈঠকে আসবো চলে যাব, বৈঠকে আসবো চলে যাব। শয়তান কিন্তু 24 আওয়ার আমাদের পিছনে লেগে আছে। তার কোনো রেস্ট নাই, খাওয়া নাই, ঘুম নাই, কিচ্ছু নাই। একটাই ফিকির, আমাকে কিভাবে, আপনাকে কিভাবে জাহান্নামে নিবে। এখন আমি যদি চিন্তা করি যে ওই শয়তানের বিরুদ্ধে আমি জিতবো, একদিন একটু আধা ঘন্টার, 1 মাসে আধা ঘন্টার একটা তারবিয়াতি বৈঠক করে, তাইলে কিন্তু আমরা শয়তানের কাছে হেরে যাব। এখন আমাদের মূলত কাজ হচ্ছে, শয়তানের কাছ থেকে যদি আমরা জিততে চাই, তাহলে শয়তানের যে অস্ত্র আছে তার চেয়ে বড় অস্ত্র আমাদেরকে অর্জন করতে হবে। ঠিক আছে না? শয়তানের যে অস্ত্র তার চেয়ে বড় অস্ত্র আমাদেরকে অর্জন করতে হবে। যে শয়তানের অস্ত্র চেয়ে আমার অস্ত্র যদি শক্তিশালী হয়, তাইলে কিন্তু শয়তান আমাকে হামলা করে টিকতে পারবে না। যেমন আমরা অনেকে এখন কম্পিউটার চালাই, সবাই বেশিরভাগ লোক কম্পিউটার চালাই। কম্পিউটার আমরা অ্যান্টিভাইরাস দেই না, ভাইরাস যাতে আক্রমণ করতে না পারে। তার চেয়ে শয়তান ধরেন ভাইরাস, শয়তানের চেয়ে বড় অ্যান্টিভাইরাস আমাদের দিতে হবে, যে অ্যান্টিভাইরাস দিয়ে শয়তান আমাদেরকে আক্রান্ত করে বিপদগামী করতে পারবে না। এখন সেই অ্যান্টিভাইরাস আমরা পাবো কোথায়? অ্যান্টিভাইরাস আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে অনেক আগেই পাঠাইছে। আল্লাহ আমাদের কাছে কোরআন অবতীর্ণ করছে না? এই কোরআনই হচ্ছে আমাদের মূল অ্যান্টিভাইরাস। আমাদের মূল কাজ হচ্ছে কোরআনটা পড়তে হবে, বুঝতে হবে, সেটা অনুযায়ী বাস্তব জীবনে আমল করতে হবে। এটা হচ্ছে আমাদের প্রথম কাজ। দ্বিতীয়ত হচ্ছে, আমি কোরআন পড়লাম, আমল করলাম, কিছু বিষয় আছে যেগুলো আমরা কোরআনে পাবো না, অনেক কিছু আছে। এটা পাবো না বলতে ওইভাবে না, আমাদের জীবন সাংঘর্ষিক বা জীবন বাস্তবতার আলোকে কোরআনে আছে কিন্তু সরাসরি নাই। ওটা আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মাধ্যমে আমাদেরকে বুঝাই দিয়ে গেছে, আমরা সেখানে পাবো। তাহলে আমাদের মূল মূল ফান্ডামেন্টাল হলো দুইটা শয়তানের হাত থেকে বাঁচার জন্য। এক নাম্বার হচ্ছে আমাদেরকে কোরআন অধ্যয়ন করতে হবে পার ডে, এবং সেটা অনুযায়ী বাস্তব জীবনে আমল করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে কি করতে হবে? হাদিস অধ্যয়ন করতে হবে। কোরআনও পড়লাম, হাদিসও পড়লাম। এখন আরো কিছু বাস্তব আমল আছে, কাজ আছে, যেগুলো আমরা কোরআন থেকেও নিতে পারতেছি না, হাদিস থেকেও নিতে পারতেছি না। সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে? যুগ উপযোগী যে ইসলামী সাহিত্যগুলো আছে, বিভিন্ন মনীষীদের যে লেখা বইগুলো আছে, এইগুলো পড়তে হবে। আমার কথা কি আমি বুঝাইতে পারছি? এই যে এই অ্যান্টিভাইরাস গুলো যদি আমরা দিতে পারি, তাহলে আমরা শয়তানের কাছ থেকে বাঁচতে পারবো। আর তা না হলে শয়তান আমাদেরকে টাইনে একবারে জাহান্নামের দরজা পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য যা করা দরকার সে তাই করবে, এবং এটাই শয়তানের মূল কাজ। শয়তান আল্লাহ রাব্বুল আলামিনকে চ্যালেঞ্জ দিয়ে আসছে কি বলে? যে আমি তোমার বান্দাদেরকে কি করব? জাহান্নামে নিয়ে যাব। আল্লাহ বলছে যে যা, তুই যা করতে পারিস কর। আবার আল্লাহ আমাদেরকে একটা সুযোগও দিছে, আমরা যদি ভুল করে কোনো কর্মকাণ্ড করার পরে আল্লাহর কাছে গিয়ে ক্ষমা চাই, আল্লাহ ক্ষমা করে দিবে। কিন্তু যাই না শুনে যদি করি, ওই কাজ আবার করতেছি, তাহলে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবে না। তাহলে আমি এই কথাগুলো এই জন্য বললাম, আমাদের মূল কাজ হচ্ছে প্রথমত আমাদেরকে কোরআন, হাদিস, ইসলামী সাহিত্য এগুলো পড়তে হবে। এগুলো না পড়লে, আমরা ধরেন আমাদের দেশে অনেক বড় বড় ওয়াজ মাহফিল হয় না? হাজার হাজার লাখ লাখ মানুষ হয়। বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত বক্তা হলো মিজানুর রহমান আজহারি, আছে না? উনি যেভাবে বক্তব্য দেয়, লাখ মানুষ, মানে মাঠে জায়গা দেওয়ার মতো জায়গা নেই, এরকম মানুষ হয় না? এখন এত মানুষের মধ্যে ওয়াজ গুলো আমরা শুনে আসি না? খুব বেশি মানুষ কি পরিবর্তন হয়? কেন হয় না? ওই যে শুনলো, শোনা পর্যন্ত, এই কান দিয়ে শুনলো, ওই কান দিয়ে বের করলো, বাসায় যায় বা বউয়ের সাথে একটু গল্প করলো, আজকে ওয়াজ মাহফিলে গেছিলাম, এত লোক হয়েছে, এত ভিড়, আরে মিজানুর রহমান আজহারি যা বলে, এত সুন্দর ওয়াজ, জানো? এই যে গল্প করলো, বাস, খায় গেল, পরের দিন সকালে ওইটা ভুলে গেল। এই যে আমাদের বাস্তব জীবনে কিন্তু এরকম। কিন্তু যে মানুষটা যদি প্রত্যেকদিন চিন্তা করে যে আমি কোরআন পড়ার পেছনে 5টা মিনিট সময় দিব, বেশি দরকার নাই, 5 মিনিটের বেশি সময় দিব না, আপনি 5 মিনিট দেন, 5 মিনিট আপনি কোরআন পড়েন, একটা আয়াত হাদিস অর্থ সহ পড়েন, 2টা হাদিস পড়েন, ইসলামী সাহিত্য 5টা পড়েন, এটা আমাদের যে কাজ দিবে,
আপনি সারা জীবন ওয়াজ মাহফিল শুনলে না আমার এখানে প্রোগ্রাম করলে তার চেয়ে বেশি কাজ হবে আপনার ওই কোরআন হাদিস পড়াটা। এজন্য আমাদের কোরআন হাদিস পড়া দরকার, ইসলামী সাহিত্য পড়া দরকার, মানুষের বিভিন্ন মনীষীদের জীবনী পড়া দরকার। জ্ঞানের কোনো বিকল্প নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দুর্বলতা সম্পর্কে জানে, এই জন্যই পবিত্র কোরআনের প্রথম আয়াত কি? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক। পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। আল্লাহ মানুষকে আল্লাহ বানাইছে না, আল্লাহ জানে যে এর কোন জায়গায় দুর্বলতা আছে। ওই দুর্বলতা দেখে আল্লাহ রাব্বুল আলামিন এক ফার্স্ট আমাদেরকে ওই ওষুধটাই দিছে যে মানুষকে শ্রেষ্ঠ হতে হলে কি করতে হবে? পড়তে হবে। আমাদের সমাজে আমরা যতই বলি, আমরা যারা ইসলামী আন্দোলন করি বা অন্য আন্দোলন যারাই করি, আমরা যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে চাই, আচ্ছা ধরেন তো আমরা এখানে যেভাবে কথা বলতেছি, আজকে অন্য একটা মানুষ, আমরা কেউ কিছু মনে করেন না, আমরা যারা ইসলামী আন্দোলন করি নাস্তিকদের সামনে বসে কেউ কথা বলছেন যারা আল্লাহকে বিশ্বাসী করে না, তাদের যে অকাট্য অকাট্য যুক্তি, আপনি অনেক সময় আশ্চর্য হয়ে যাবেন। এখন আমাদের এমন জ্ঞান অর্জন করা দরকার যে তার ওই যুক্তির চেয়ে আমার কাছে আরো বড় হাতিয়ার থাকতে হবে। সেই হাতিয়ার যদি আমি কোরআন না পড়ি, যদি হাদিস না পড়ি, আজকে যারা আমাদের এই দেশকে পরিবর্তন করে দেওয়ার জন্য আমরা যারা চিন্তা করি, আপনারা আমরা বিএনপি আওয়ামী লীগকে হাজার হাজার দোষ দিতে পারি, এটা দিতেই পারি আমরা। আমি তো এখন নাই বিএনপি ধরেন আমরা এখন চাঁদাবাজ শয়তান এটা সেটা অনেক কিছু বলতে পারি, কিন্তু তাদের কিছু যোগ্যতা আছে, এটা আপনার মানতে হবে। কিছু যোগ্যতা আছে, এটা আপনার মানতে হবে। ধরেন আমরা এখানে যারা আছি, আমাদের এখানে ওদের যে পরিমাণ জনশক্তি আছে, মানুষ তাদের পেছনে যে পরিমাণ আছে, আমাদের পেছনে কি এত মানুষ আছে? নাই। এটার পেছনে আবার কতগুলো কারণও আছে। মানুষ তাদের পেছনে আছে, অনেকে স্বার্থের জন্য আছে, দুনিয়াবী স্বার্থের জন্য, আবার অনেকে না বুঝে আছে। আবার কিছু কিছু মানুষ আছে, ধরেন বিএনপি যে বড় এখানে নেতা আছে, এখানের নেতা না, রাষ্ট্রীয় পর্যায়ের বা জাতীয় পর্যায়ের যে মানের নেতাগুলো আছে, অনেক যোগ্যতা সম্পন্ন মানুষ তারা। আপনি পড়ালেখা বলেন, আরো বাংলা ভাষায় যদি চিন্তা করেন, আমাদের দেশের ডিপ স্টেট বুঝেন তো? ডিপ স্টেট, ডিপ স্টেট অনেকে বুঝার কথা। ডিপ স্টেট হচ্ছে আমাদের দেশের রাষ্ট্র চালায় কে? মূলত আমরা কাদেরকে দেখি? প্রধানমন্ত্রী, এমপি, মন্ত্রী। এরপরে আরেকটা স্টেট আছে, মানে ভেতরে যারা কাজ করে, সেটা আমাদের সেনাবাহিনীও হইতে পারে, সেটা আমাদের কি বলে আপনার গোয়েন্দা বাহিনীও হইতে পারে, বা মন্ত্রণালয়ের সচিবালয়, তাদের সবাই মিলে তারাও কিন্তু রাষ্ট্রটাকে পরিচালনা করে। ওটাকে ডিপ স্টেট বলে। যদি আমাদের দেশে ডিপ স্টেট সিস্টেমটা নাই, এখন অনেকটা আছে। এখন এই আমাদের দেশের ধরেন আমাদের মন্ত্রী বা এমপি এরা বাদে রাষ্ট্রের যে মূল মূল কাঠামোগুলোতে, ওইখানে কি আমাদের যোগ্যতা সম্পন্ন যারা আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা হবে এটা চায়, এরকম লোককে এখানে আমরা বসাইতে পারছি? আপনি সেনাবাহিনীতে বলেন, সেনাবাহিনীতে আমাদের কয়টা লোক আছে? আপনি আজকে সচিবালয়ে বলেন, সচিবালয়ে বাংলাদেশ জামাত ইসলামী দুই চারটা লোক আছে, দুই চারটা লোক আছে, সত্য কথা বলতে তো সমস্যা নাই। এছাড়া বাংলাদেশে আরো অসংখ্য ইসলামী সংগঠন আছে না? তাদের সারা সচিবালয় খুঁজে যদি মরেন, এক পিস লোক খুঁজে পাওয়া যাবে না। তাহলে কি আমরা যে পরিমাণ লোক আমাদের দরকার, ওই পরিমাণ লোক আমরা তৈরি করতে পারছি? যোগ্যতা সম্পন্ন সচিবালয়ে যারা গেছে তাদের তো যোগ্যতা আছে, তাই না? যোগ্যতা আছে না? যোগ্যতা না থাকলে কেমনে গেছে? অবশ্যই যোগ্যতা আছে। আজকে সেনাবাহিনীর বড় বড় অফিসার যারা, আজকে ধরেন আমাদের ডিসি এসপি যারা, তারা যোগ্যতা আছে না? এই পরিমাণ লোক আমাদের কয়জন আছে? আমরা কি ওই পরিমাণ লোক তৈরি করতে পারছি? পারি নাই। যেটা অন্য রাজনৈতিক দলেরা পারছে। আমরা মানুষের কাছে এই কথাগুলো বুঝাইতে পারি নাই, আমরা মানুষকে বুঝাইতে পারি নাই, মানুষকে আমাদের সাথে সম্পৃক্ত করতে পারি নাই। আমরা যারা ইসলামী আন্দোলন বা আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠা হোক এই বিষয়টা চাই, তারা কিভাবে চাই জানেন? ফজরের নামাজও সকালবেলা মসজিদে গিয়ে পড়বো না, কেউ মাইন্ড করে না, আমি আমারে দিয়েই বলি, ফজরের নামাজটা সকালবেলা মসজিদে গিয়ে পড়বো না, কোরআনও পড়বো না, হাদিসও পড়বো না, শুধুমাত্র কিছু মিছিল মিটিং করব, একটু প্রোগ্রাম টোগ্রাম করে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করে ফেলবে। এত সহজ না আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত এটা না। এরকম যদি হইতো তাহলে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বইসে দুই হাত তুলে মুনাজাত করে আল্লাহরে বলতো, আল্লাহ আমার এটা এটা লাগবে তুমি দাও। বলতে পারতো না আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? এটা কি করছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? করে নাই। বরং উনি প্রত্যেক ক্ষেত্রে যোগ্যতা সম্পন্ন মানুষ গড়ে, তারপরে যেখানে যুদ্ধ করতে হয়েছে সেখানে যুদ্ধ করছে, যেখানে মানুষকে বোঝানোর দরকার সেখানে বুঝাইছে। হযরত উমর এবং আবু জাহেলের ব্যাপারে নাম ধরে আল্লাহর কাছে দোয়া করছে যে আল্লাহ এই দুটার একটা লোক আমাকে তুমি দাও। এই লোকগুলো ছাড়া আমরা চলতে পারতেছি না। আমি তখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবকিছু করার পরে এই কাজ করছে। এখন শত্রু আসতেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলে যে না আমি মোকাবেলা করতে যাব না, আমি চুপচাপ থাকবো, এই যুদ্ধের ময়দানে যদি রাসূল না যাইতো তাহলে কি ইসলাম প্রতিষ্ঠা হইতো? এখন যেখানে যে কাজ করা দরকার সেটা করতে হবে। আমাদের দেশে ইসলামী আন্দোলন করার মতো, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা হোক এরকম মানসিকতা সম্পন্ন অনেক মানুষ আছে, হাজার হাজার লাখ লাখ মানুষ আছে। আপনি দেখেন না, আমি এখন একবারে বাংলা ভাষায় বলি আপনাদের সর্বশেষ, এরপরে আমি মূল কথায় যাব। একেবারে শেষ কথা, ধরেন আমাদের যে পত্র পত্রিকা এবং মিডিয়া গুলো আছে,
মিডিয়াগুলো যে আছে, এই মিডিয়াগুলোতে এত কিছুর পরও আমাদের প্রতি কোনো লোক আছে, শতকরা 1 থেকে 2 জন লোক পাওয়া যাবে যারা ইসলামপন্থী লোক, আর বাকি 95 থেকে 98% লোক হলো এখন পর্যন্ত একেবারে খাস বামপন্থী লোক তারা। তাহলে আমাদের মাঝে যোগ্যতা, এই যে দেখেন সবচেয়ে বেশি অবদান এই সরকার, বর্তমান সরকার দিয়ে দেখেন, এই যে আওয়ামী লীগকে ক্ষমতায় থেকে নামানোর জন্য সবচেয়ে বেশি অবদান কার? ইসলামপন্থী লোকদের। সেটা জামাত বলেন, শিবির বলেন, অন্য ইসলামী আন্দোলনের লোকদের বলেন, ইসলামপন্থী লোকদের অবদান তো সবচেয়ে বেশি। ছাত্ররা যদিও নেতৃত্ব দিচ্ছে, কিন্তু মূল অবদান কিন্তু ইসলামপন্থী লোকদের। আর সরকার কন্ট্রিবিউশন ইসলামপন্থী লোক কি আছে? সরকারের যে কন্ট্রিবিউশন সেখানে ইসলামপন্থীদের কি আছে? কিচ্ছু নাই। কেন নাই? ওইরকম যোগ্যতা সম্পন্ন লোক আমাদের মাঝে নাই। ধরেন ডক্টর মোহাম্মদ ইউনূস, ওনার কথা বাদ দিলাম, ওনার মতো একটা লোক ইসলামপন্থী এরকম কাউরে পাবেন? আমরা যারা ইসলামী আন্দোলন করি, ইসলামী আন্দোলনের বিভিন্ন লোকজন আছে না, আমরা নিজেরা একত্রিত হইতে পারি না, নিজেদেরই নানান রকমের দ্বিমত, কিন্তু ডক্টর ইউনূসের ব্যাপারে সবাই ঐক্যমত হয়েছে যে না, ওনারই লাগবে, হয়েছে না? এখন আমাদের বাস্তবতা হচ্ছে এরকম যোগ্যতা সম্পন্ন লোক আমরা প্রত্যেক ক্ষেত্রে তৈরি করতে পারি নাই। আর এটার পিছনে সবচেয়ে বড় ব্যর্থতা হলো আমরা পড়ি না, আমরা পড়ালেখা করি না। আমরা দেখেন, আমাদের যে কোনো একটা প্রতিষ্ঠান চালাইতে গেলে, আমাদের যে প্রতিষ্ঠান আছে বা আপনি যেখানে চাকরি করেন সেখানে যে প্রধান বা সিইও যে আছে, উনার অবশ্যই যোগ্যতা আছে, উনি ওটা চালানোর মতো ক্ষমতা আছে বলে তো উনি ওখানে বসছে। এজন্য আমরা যারা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হোক এটা চাই, সেই রাষ্ট্র চালানোর মতো যোগ্যতা আমি আনিস, আমি আর রমজান আলী বা আমি হাবিবুল্লাহ আমার আছে কিনা এটা সবার আগে চিন্তা করা দরকার। যে আমি যদি আজকে আমাকে এখানে মৌচাক ইউনিয়নের চেয়ারম্যান হিসাবে বসায় দেওয়া হয়, তাহলে আমি কি মৌচাক ইউনিয়নটা চালাইতে পারবো? আমার কি যোগ্যতা আছে? যদি যোগ্যতা না থাকে, সেই যোগ্যতা অর্জন করে যাওয়া দরকার আমার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ কিন্তু এইটাই, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতদিন পর্যন্ত উনি বুঝতে পারছে যে আমার এই রাষ্ট্র পরিচালনা করার মতো যত লোক দরকার, এই লোক তৈরি করার পরে উনি জিহাদের ময়দানে নামছে। এর আগে কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দানে নামে নাই। এজন্য আমাদের প্রত্যেককে, আমরা যারা সমাজ পরিবর্তন করে দিতে চাই, ইসলামী আন্দোলন করতে যারা আসছি, মূল কাজ হচ্ছে আমার নিজেকে যোগ্যতা সম্পন্ন হিসেবে গড়ে তোলা। আজকে যদি আমাদের ধরেন এই মৌচাক না, এই সফিপুর বা 7 নম্বর ইউনিয়নে যদি ওয়ার্ডে যদি আমাদের 7 জন ভালো ভালো ডাক্তার থাকতো, যারা সরাসরি জামাত ইসলামী করে, কিছু মাইন্ড করেন না, আমি ওপেনলি বলতেছি, 7 জন ভালো ডাক্তার থাকতো যে যারা সরাসরি জামাত ইসলামী করে, এই 7টা ডাক্তার যদি এই মাথা থেকে এই মাথা পর্যন্ত হাইটে যেত, কারো বাপের ক্ষমতা ছিল তাদের সামনে দাঁড়ানোর? যত বড় আমলি হোক, যত ডাক্তার যে মানব সেবা করে, আজকে যদি আমাদের এই 7 নম্বর ওয়ার্ডে 2টা থাকতো, অ্যাডভোকেট থাকতো, উকিল থাকতো, যে যোগ্যতা সম্পন্ন, সে যদি সারা দিন জামাত করে এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত হাইটে বেরোতো, কারো ক্ষমতা ছিল তাকে বাধা দেওয়ার? ছিল? আজকে আমাদের এই সমাজে এই 7 নম্বর ওয়ার্ডে এমন যদি 5টা লোক থাকতো বা 5টা শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান যদি থাকতো, 5টা শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক যদি থাকতো, সে যদি আপনি সারাদিন, কারণ এই রাস্তা দিয়ে হাঁটলে তার 50টা ছাত্র বের হবে, একটু পর পর দেখবেন সালাম দিবে, আসসালামু আলাইকুম স্যার, আসসালামু আলাইকুম স্যার, আসসালামু আলাইকুম স্যার, আমরা তো এটাই করি। এরকম যদি আমাদের যোগ্যতা সম্পন্ন লোকগুলো থাকতো, তাইলে কি আমরা এই সমাজটা অনেক পরিবর্তন করতে সহজ হইতো না? এরকম যোগ্যতা সম্পন্ন লোক আমরা তৈরি করতে পারি নাই, বা এই লোকগুলোকে আমাদের ইসলামী আন্দোলনের সাথে সম্পৃক্ত করতে পারি নাই। যেহেতু আমরা পারি নাই, এই কাজ আমাদেরকে আদায় করতে হবে নিজেদেরকে দিয়ে, যে আমি যোগ্যতা সম্পন্ন হিসাবে গড়ে উঠবো, আমি যে জায়গায় আছি এই জায়গায় আমি শ্রেষ্ঠ হব। তাহলে আপনি যেখানে আছেন, আপনি যদি সেখানে শ্রেষ্ঠ হন, তাহলে আপনার সারাউন্ডিং এরিয়ার মধ্যে যারা আছে, আপনার আশেপাশে যারা আছে, তারা আপনার কথা শুনবে। আর যদি আপনি সেই যোগ্যতা সম্পন্ন না হন, সারা জীবন আপনি মানুষের কথা শুনে যাবেন, মানুষ আপনার কাঁধে ভোট দিয়ে উপরের দিকে উঠে যাবে। ইসলামী আন্দোলন এই যে আমরা সারা জীবন যে করছি, 71 সালে কি এই দেশে যে স্বাধীন করার ক্ষেত্রে কি হুজুরদের অবদান কম ছিল? কোন অবদান কেউ স্বীকার করে? আজকে কেউ স্বীকার করে? 71-এ কি হুজুররা জিহাদ করে নাই, যুদ্ধ করে নাই? অবশ্যই করছে। কোন হুজুরের নাম পাওয়া যায় 71-এ? এই যে দেখেন না চোখের সামনে 2024-এ সবচেয়ে বেশি অবদান হুজুরদের। হুজুরদের কোন হুজুর না ছিল না, যে দলেরই হোক, যে মতেরই হোক, কোন হুজুর ছিল না ঘরে বসেছিল, সবাই রাস্তা নেমে গেছে। কোন হুজুরের নাম আছে আজকে? কেন হয় না? আমরা ওই জায়গায় যেখান থেকে ডিসিশন মেকিং হয়, ওই জায়গায় আমরা যাইতে পারি না। এটা আমাদের ব্যর্থতা, এটা স্বীকার করে নিতে কোনো দুঃখ নাই। 2-4 জন ডিসিশন মেকিং এর মধ্যে যা যাওয়ার মতো ইসলামী সংগঠনের মধ্যে জামাত ইসলামের আছে, এছাড়া আর কোনো ইসলামী সংগঠনের নাই। বিএনপির যে পরিমাণ লোক আছে, আজকে সরকার বিএনপির কিছু করতে পারে না কেন? প্রত্যেকটা ক্ষেত্রে সচিব, আমলা টামলা যা আছে, আমরা 10 জনের মধ্যে যদি 8 জনই একদিকে থাকে, কি করবে সরকার? আমি ডক্টর ইউনূসকে গালি দেই না, এই বা রাগারাগি করে ওনার সাথে একই কারণে, যে লোকটা কি করবে, এরপরে যদি উনি টিকে আছে এটাই অনেক। আপনি ধরেন এই কাজগুলো তো সচিবদের মাধ্যমে হয়ে আসে, তারা যদি হেল্প না করে উনি একা কি করতে পারবে? সেনাবাহিনীর বড় বড় অফিসাররা তারা যদি হেল্প না করে উনি একা কিছু করতে পারবে? কিছুই করতে পারবে না। এই জন্য প্রত্যেক ক্ষেত্রে আমাদের লোক দরকার।
ইসলামী আন্দোলন সফল করতে হলে, বাংলাদেশ ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হলে প্রত্যেক ক্ষেত্রে আমাদের লোক দরকার। এই ক্ষেত্রে আমাদের চিন্তা করা দরকার যে আমি যেহেতু পারি নাই, আমি এখন যে জায়গায় আছি এই জায়গায় আমি শ্রেষ্ঠ হব, এই চিন্তা করা দরকার। আরো সুদূর প্রসারী পরিকল্পনা নেওয়া দরকার। আমাদের সন্তানদের আমরা এমন মানুষ করে গড়ে তুলবো যাতে সে হয় এই সমাজের সবচেয়ে জ্ঞানী মানুষ। এটা আমাদের মিশন রাখা দরকার। আমার সন্তান হবে এমন মানুষ যে এই সমাজের সবচেয়ে জ্ঞানী মানুষ হবে। তার কথার উপরে কেউ কথা বলে গেলে তাহলে তাকে ডেঙ্গা যাওয়া মানে অনেক কিছু পরিশ্রম করে যাইতে হবে। এরকম জ্ঞানী মানুষ যদি আমরা আমাদের প্রত্যেকের সন্তানকে গড়তে পারি তাহলেই আগামী দিনের বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। আর আমরা নিজেরাও যদি নিজেদেরকে এভাবে করতে পারি যে আমি যেখানে আছি স্ট্রং দাঁড়ায় আছি, আমাকে কথা বলে বা আমাকে পাস করে যাইতে হলে আমাকে বুঝায় তারপর যাইতে হবে, তা না হলে আপনি যাইতে পারবেন না। আপনি হয়তো আমার গায়ে হাত তুলতে পারবেন, কিন্তু আপনার মাঝে যদি জ্ঞান থাকে, আপনার মাঝে যদি কথা বলার এবিলিটি থাকে, এমন কোন মানুষ বর্তমান সমাজে নাই যে আপনার হুট করে গায়ে হাত তুলবে। কারণ সে চিন্তা করবে যে এই লোকটার সাথে কথা বলে যুক্তি দিয়ে, কোরআনের আয়াত দিয়ে, হাদিস দিয়ে, ইসলামী সাহিত্য দিয়ে, কোনো কিছু দিয়ে আমি তার সাথে পারবো না, আমি কেন তার সাথে লাগতে যাব। সে তখন এইভাবে চিন্তা করবে যে না, আমরা এরকম যোগ্যতা সম্পন্ন মানুষ হিসেবে যদি করতে পারি তাহলে এই সমাজ চেঞ্জ করে দেওয়া সম্ভব। আর তা না হলে কিন্তু আমাদের এই সমাজ চেঞ্জ করে দেওয়া সম্ভব না। এটা আমাদের করা উচিত। এখন এতক্ষণ অনেক কথা বলছি, মূল কথায় আসি। ওই যে আমাদের সূরা হাদীদের 10-11 নম্বর আয়াত আপনারা পড়ছেন, হাবিবুল্লাহ ভাই তো বলছেই, এটা নিয়ে বিস্তারিত শুনছেন আপনারা, এদিকে আমি আর কথা না বলি। আমি পবিত্র কোরআনের সূরা প্রথম দিকে 2-3টা আয়াত বলবো। আলিফ লাম মিম, এটা হলো সূরা বাকারার শুরুর দিকে। জালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে আলিফ লাম মিম, এটা হরফে মুকাত্তাআত, এটার দিকে না যাচ্ছি। জালিকাল কিতাব, এটা এমন একটি কিতাব লা রাইবা ফি, যার মধ্যে কোনো সন্দেহ নেই, হুদাল লিল মুত্তাকিন, এটা আল্লাহ রাব্বুল আলামিন একটা কথা বলতেছে যে এটা মুত্তাকিদের জন্য কি পথ প্রদর্শক। এই পর্যন্ত একটা ভার্সন শেষ। এরপর আল্লাহ আবার বলতেছে, মুত্তাকিদের পরিচয় দিচ্ছে। প্রথমে বললো কি আল্লাহ যে এটা এমন একটা কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নেই এবং মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। এরপরে বলতেছে আল্লাহ কি যে মুত্তাকিটা কারা, তাদের কিছু পরিচয় দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, মুত্তাকি তারাই যারা ঈমান আনয়ন করেছে অদৃশ্যের প্রতি। আমরা কি আল্লাহ কি কেউ দেখছি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছি? জান্নাত জাহান্নামকে আমরা দেখছি? পরকালকে আমরা দেখছি? এগুলোর উপর আমরা ঈমান আনয়ন করছি না? এটা মুত্তাকিদের একটা পরিচয়। ঠিক আছে? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ, দুই নাম্বার কি হচ্ছে? যারা নামাজ কায়েম করে। এখন এখানে আবার অনেক কথা বলা লাগবে, কথা তো খালি বাইরে যায়, মুশকিল হয়ে যায়। নামাজ তো আমরা সবাই পড়ি, আমরা কিন্তু এখানে যারা আছি সবাই আমরা নামাজ পড়ি। নামাজ পড়া এবং নামাজ কায়েম করা দুটার মধ্যে ডিফারেন্স আছে। আল্লাহ পবিত্র কোরআনের কোথাও নামাজ পড়তে বলে নাই, শুধুমাত্র নামাজ কায়েম করতে বলছে প্রত্যেকটা জায়গায়, আকিমুস সালাত আকিমুস সালাত আকিমুস সালাত। এখন আমরা কিন্তু নামাজ কেউ কায়েম করতেছি না। আচ্ছা, নামাজ যে আমরা কায়েম করি না এটা কি আমরা বুঝি? এটা আমরা বুঝিও না। যাক, ওইদিকে আমি যাচ্ছি না। নামাজ কায়েমের বিষয়টা আমরা আরেকদিন আলোচনা করবো। তাহলে আমরা কি খুঁজলাম? মুত্তাকিদের পরিচয়, মুত্তাকি কারা, কি আল্লাহ কয়েকটা গুণাবলী দিল। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, যারা অদৃশ্যের উপর বিশ্বাস স্থাপন করে, ওয়া ইউকিমুনাস সালাহ, এবং কি করে? যারা নামাজ কায়েম করে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এই কথাটা বলার জন্য আমি এই আয়াতটা বলছি, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন যে রিজিকটা দিছে তাকে এই রিজিক থেকে সে কি করে আল্লাহর রাস্তায় ব্যয় করে। আমার কথাটা আমি বুঝাইতে পারছি? তাহলে মুত্তাকি কারা, এখানে তিনটা পরিচয় আছে, পরে আরো আছে, আমি তিনটা দিয়ে কথা শেষ করবো, আর সামনে আগানোর সময় নেই। মুত্তাকি কারা, আমরা তিনটা পরিচয় পেলাম। প্রথম হচ্ছে আমরা কি করব? যারা গায়েবের উপর বা অদৃশ্যের উপর ঈমান আনয়ন করে, বিশ্বাস স্থাপন করে। দ্বিতীয় হচ্ছে কারা? যারা নামাজ কায়েম করে। তৃতীয় হচ্ছে কারা? যারা আল্লাহ যে রিজিক তাকে দিছে এই রিজিক থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করে। এখন হাবিবুল্লাহ ভাই উদাহরণ দিছে, ওই উদাহরণটা আমি যাচ্ছি না, আমি আমার বাংলা ভাষায় উদাহরণ দেই। ধরেন আমি টাকা নিলাম হইলো রমজান ভাইয়ের কাছে, বুঝলি যে ভাই আপনার টাকা দেন, এই টাকা দিয়ে আমি আল্লাহ রাস্তায় দান করব, মসজিদে দিব বা সংগঠনে দিব। নিয়ে দিলাম সংগঠনে, সব কার হবে? কার সওয়াব হবে? দুজনের সওয়াব হবে। আমার সওয়াবটা এটা ধর্তব্যের মধ্যে পড়ে না, কিন্তু মূল সওয়াব হবে হলো রমজান ভাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছে মুত্তাকি তারাই, তাকে যে রিজিকটা দেওয়া হয়েছে, আপনি আমি খাই না, আল্লাহ তো আমাদেরকে খাওয়ায়, আমরা তো কেউ না খায় নাই। আমাকে যে রিজিকটা দেওয়া হয়েছে এই রিজিক থেকে আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় যারা ব্যয় করে তারাই হচ্ছে মুত্তাকি। যারা নামাজ কায়েম করে, যারা আল্লাহ প্রদত্ত রিজিক থেকে তার রাস্তায় ব্যয় করে, এবং কি করে? অদৃশ্যের প্রতি ঈমান আনয়ন করে। ঠিক আছে? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। ওটা আরো লম্বা কথা, ওইদিকে আমরা গেলাম না।
তাহলে এই তিনটা গুণাবলী আমরা তো নিজেদেরকে মুত্তাকি হিসাবে দাবি করি নাকি? মুমিন মুসলমান বা মুত্তাকি হিসাবে আমরা দাবি করি। এই তিনটা গুণাবলী কি আমাদের মাঝে আছে? প্রথম গুণাবলীটা সবার মাঝে আছে। এক নাম্বার হচ্ছে কি আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, যারা অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করে বা ঈমান আনয়ন করে, এটা আমাদের সবার মাঝে আছে। দ্বিতীয় নাম্বার যেটা সেটা কি ইউকিমুনাস সালাত, সালাত কায়েম কি আমরা সবাই করি? এটা তো মুশকিল হয়ে গেল আসলে। সালাত আদায় করা এবং সালাত কায়েম করা এই দুটার মধ্যে কিন্তু ডিফারেন্স আছে। ঠিক আছে, কথা বলা যাবে, সময় আছে? 6:13 বাজে। আচ্ছা বলি, সালাত কায়েম করা এবং সালাত আদায় করা এই দুটার মধ্যে কিন্তু ডিফারেন্স আছে। ঠিক আছে, এখন সালাত কায়েম এবং সালাত আদায় এর মধ্যে কি ডিফারেন্স আমি একটু আমরাই ডিসকাস করি, একটু পারস্পরিক আলোচনা করি, তাহলে আমাদের জন্য বুঝতে সুবিধা হবে। আমি এক পাক্ষিক কথা বলে গেলে কষ্ট হয়ে যায় সবার জন্য। বলেন দেখি, আল্লাহ কি কোরআনের কোথাও বলতে সালাত পড়ার কথা? না। আমরা কি কোনোদিন মানুষকে বলি যে ভাই আসেন নামাজটা কায়েম করে আসি? আমরা সবাই বলি যে ভাই চলেন নামাজ পড়তে যাই, ভাই চলেন নামাজ পড়তে যাই, নামাজ পড়তে যাই। আমরাও বলি যে ভাই ভাই চলো নামাজ পড়তে যাই। মসজিদে যাই কি বলি? ভাই নামাজ পড়তে আসছি, নামাজ পড়লাম এবং চলে গেলাম, এই শেষ। তাহলে আমাকে কি করতে হবে? সালাত কায়েম করতে হবে। আল্লাহ কায়েম করতে বলছে, আল্লাহ কোথাও পড়তে, আল্লাহ পবিত্র কোরআনের একটা জায়গায় সালাত কায়েম করার কথা, পড়ার কথা বলে নাই। সব জায়গায় বলছে, যেখানে সালাতের কথা বলছে সেখানেই বলছে আকিমুস সালাত, আকিমুস সালাত, আকিমুস সালাত। এখন আমরা এটা কেন ভুলে যাচ্ছি আর আকিমুটা আমরা কেন করতেছি না? আল্লাহর কাছে গিয়ে জবাব দিতে হবে না? তাহলে যে আমরা দাবি করতেছি যে আমরা ইমানদার, আমরা মুত্তাকি, আমরা কি ইমানদার মুত্তাকি কাতারে পড়ছি? এখন আমরা এটা বুঝি না, এটা আমাদের হুজুররা আমাদের বুঝায় না। হুজুররা শুধু নামাজ পড়তেই বলে যে ভাই আসেন নামাজ পড়েন, আমরা আল্লাহর রহমতে গিয়ে যাচ্ছি, করে চলে আসতেছি। এই যে নামাজ কায়েম করার দায়িত্ব তাহলে কার? নামাজ কায়েম করার দায়িত্ব কার? আমরা কেন করতেছি না? আল্লাহর কাছে জবাব দিতে হবে না? নামাজটা আমরা শুধু পড়তেছি, আমরা কিন্তু কেউ বলতে পারবো না এখানে বুকে হাত দিয়ে ভাই আমি নামাজ কায়েম করি। সবাই আমরা কি করি? নামাজ পড়ি। এই যে নামাজটা কায়েম হচ্ছে না, আমরা যে কায়েম করতেছি না, আল্লাহর একটা বিধান আমরা মেনে চলতেছি না, অমান্য করতেছি। এখন দেখেন এখানে কথা বললে তো আবার কথা অনেক গভীর হয়ে যায়, কঠিন হয়ে যায়। নামাজ ছেড়ে দেওয়াটা আল্লাহর বিধান অমান্য করা না? আবার নামাজ কায়েম না করাটাও কিন্তু আল্লাহর বিধান অমান্য করা। এখন কেউ যদি নামাজ একেবারে মসজিদে গিয়ে না পড়ে, তাকে আমরা কি বলি? যে নামাজই পড়ে না, ওর কথা কি শুনবো, বেনামাজি, আল্লাহর হুকুম মানতেছে না, ও জাহান্নামী। যদিও ডাইরেক্ট জাহান্নামী আমরা বলি না, মানে মেন্টালিটিটা কথাটা এরকম থাকে যে এক ওয়াক্ত নামাজ না পড়লে এতদিন জাহান্নাম খাটা লাগবে। এখন আল্লাহ বললো কায়েম করতে, আপনি কায়েম করলেন না, আপনি পড়লেন, তাইলে তো হবে না ভাই, হবে? আল্লাহ যদি 4 রাকাত পড়তে বলছে না, ঈশার নামাজ 4 রাকাত পড়তে বলছে, এখন আমি যদি 3 রাকাত করি হবে? এটা যদি না বুঝি, এটা যদি আমরা বুঝি যে 4 রাকাতের জায়গায় 3 রাকাত পড়লে হবে না, তাহলে কায়েমের জায়গায় পড়তেছি, সারা জীবনই পড়ে আসতেছি, কায়েম কোনোদিন পড়তেছিও না, করার চেষ্টাও করতেছি না, কাউকে বুঝাইতেছিও না, তাহলে আল্লাহর কাছে আমরা জবাবদিহি করতে হবে না? এখন আমরা তাহলে কি করব বলেন? আমাদের তাহলে করণীয় কি? নামাজ কায়েম করার জন্য প্রত্যেককেই চেষ্টা করতে হবে। আমরা যে জায়গায় আছি এখান থেকে যে নামাজ কায়েম জিনিসটা কি এবং কিভাবে এটা কায়েম করা যায়, আমার জায়গা থেকে চেষ্টা করতে হবে। চেষ্টা করলে আল্লাহকে গিয়ে বলতে পারবো যে আল্লাহ আমার জায়গা থেকে আমি চেষ্টা করছি, আমি পারি নাই, যতদূর সম্ভব ছিল আমার এই হাত পা দিয়ে, আমার মুখ দিয়ে আমি নামাজ কায়েমের জন্য চেষ্টা করছি, এইটুকু যদি বলি তাহলে অন্তত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুক্তি পাইতে পারবো। আর যদি সেটাও না করি তাহলে কিন্তু মুক্তি পাওয়ার কোনো রাস্তা নাই। তা আমরা এই জিনিসটা মাথায় রাখবো এখন থেকে, এতদিন যার সময় চলে গেছে তো গেছে, এখন থেকে আমরা চেষ্টা করব নামাজ না পড়ে নামাজ কায়েম করার জন্য। আমি নিজে নামাজ কায়েম করব, আমার পরিবারে নামাজ কায়েম করব, আমার সমাজে নামাজ কায়েম করব, আমার রাষ্ট্রে নামাজ কায়েম করব। এটা যদি আমরা করতে পারি তাহলে এই আকিমুস সালাত আল্লাহ রাব্বুল আলামিন যে কথাটা বলছে সেটা বাস্তবায়ন করা সম্ভব। আর তা না হলে সারা জীবন আমরা এইভাবে নামাজ পড়েই যাব, এই নামাজ আমাদের জন্য কোনো রেজাল্ট বয়ে নিয়ে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছে? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীল এবং খারাপ কাজ থেকে বিরত রাখে। কই আমরা তো সারা জীবন নামাজ পড়তেছি, আবার অশ্লীল খারাপ কাজও করে বেড়াইতেছি। এর মূল কারণ হচ্ছে নামাজ পড়া না, নামাজ কায়েম করা। আমাদের এই সমাজে, আমাদের এই দেশে, আমাদের এই রাষ্ট্রে যদি আজকে নামাজ কায়েম থাকতো তাহলে অটোমেটিকলি এই সমাজ থেকে অশ্লীল এবং খারাপ কাজ চলে যেত, অটোমেটিকলি চলে যেত। নামাজের বদলে একটা ছোট্ট, ধরেন আমরা নামাজের কায়েমের তো অনেক ব্যাখ্যা আছে, ছোট্ট ব্যাখ্যায় যদি বলি, নামাজের ভিতরে আমরা আল্লাহর হুকুমের বাইরে কোনো হুকুম পালন করি? রুকু আমরা কি দুইটার জায়গায় তিনটা দেই? সরি, একটার জায়গায় দুইটা দেই? সিজদা কি দুইটার জায়গায় একটা দেই? কম বেশ তো করি না, তাই না? জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে যদি আমি চিন্তা করতাম যে আমি যেভাবে নামাজে আল্লাহর হুকুম মানছি, বাকি সময়টাও আল্লাহর হুকুমটা সেইভাবে মানবো।
আল্লাহ যেখানে দুইটা কথা বলতে বলছে সেখানে দুইটা কথা বলবো, যেখানে কথা বলার জন্য আমাকে বিরত রাখতে বলছে সেই কথা থেকে আমি বিরত থাকবো। আবার আমি যদি চিন্তা করি যে আমি তো নামাজি, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমার শরীরে এই রক্তের মধ্যে যদি এক বিন্দু পরিমাণ হারাম থাকে, আল্লাহ রাব্বুল আলামিন আমার কোনো ইবাদত কবুল করবে না। করবে? আমার শরীরে এক রক্তের মধ্যে যদি এক বিন্দু পরিমাণ হারাম থাকে, আল্লাহ আমার ইবাদত কবুল করবে? আমার নামাজে যাওয়ার আগে যদি এই চিন্তা আসতো যে আমি যে আল্লাহর সামনে দাঁড়াইতেছি, আমার শরীরে যদি হারাম থাকে, তাহলে তো আমার এই ইবাদত কবুল হবে না। এই চিন্তা যদি আমার মাঝে আসতো, তাহলে সমাজের মানুষ যে নামাজ পড়ে সে কখনো হারামের দিকে ধাবিত হইতো না। আজকে চাঁদাবাজ 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 চাঁদাবাজরা কি আকাশ থেকে আসছে? এরা কি আকাশ থেকে আসছে না মাটির নিচ থেকে আসছে? আমাদের সমাজের মানুষ। তারা হালাল হারাম বুঝে না, বুঝলেও তারা এটা মানতে চায় না। এরকম মানুষও আছে, নামাজও পড়ে আবার চাঁদাবাজিও করে। অসংখ্য মানুষ আছে আমাদের সমাজে, নামাজও পড়ে আবার চাঁদাবাজিও করে। এই নামাজের মানেই বুঝে নেই। ও কিসের নামাজ পড়ে? ওর তো শরীরে হারামে ভরপুর। এক বিন্দু পরিমাণ হারাম আমার শরীরে থাকলে আমার কোন ইবাদত কবুল হবে না। এটাও নামাজের এক রকমের আকিমুস সালাতের মধ্যে পড়ে। কারণ আপনি তখন বুঝবেন যে ভাই আমার তো আল্লাহর সামনে দাঁড়ায় কোনো লাভ নাই, আমার শরীরে হারাম। তখন আপনি যদি এই মেন্টালিটি থাকে যে না আমি আর কখনো হারাম খাবো না, যা খাইছি এতদিন ভুল করে খাইছি, আল্লাহ তুমি আজকে থেকে আমার নামাজটা কবুল করো, তোমার কাছে আল্লাহর রাস্তে মাপ চাই, তাহলে আপনার ইবাদত হয়তোবা কবুল হইতে পারে। আবার আপনি যদি চিন্তা করেন যে আমি তো আল্লাহর সামনে দাঁড়াইছি, নামাজটা পড়লাম, সবকিছু করলাম, এখন আমি তো ওই অমুক একটা খারাপ কাজ করছি, এই খারাপ কাজটা তো আপনি আমি যে কেউ আমরা করতে পারি না। এখন আমি যদি চিন্তা করি যে আমি খারাপ কাজটা করে আসলাম, আবার নামাজও পড়তেছি, গিলটি ফিল হয় মন থেকে, নামাজও পড়তেছি, আল্লাহ কি নামাজটা কবুল করবে না, আজকে থেকে আর এগুলো করব না। কিন্তু আমরা কখনো নামাজ কায়েম করি না। আমরা পড়ি, পড়ার মধ্যে আবার সূরা ফাতিহা পড়লাম, কি পড়লাম তা জানি না, এরপরে সূরা ইখলাস পড়লাম, বর্ণ সূরা মিলালাম, তা জানি না কি বললাম। এলা কিন্তু আল্লাহর সাথে কথোপকথন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা যখন এই নামাজে দাঁড়াইতো, ওনারা একটা করে কোরআন তেলাওয়াত করতো, কান্না করতে করতে অনেকে বেহুশ হয়ে যাইতো। কারণ এই কথা উনি কি বলতেছে চিন্তা করতেছে যে আমি তো আল্লাহর সামনে দাঁড়াইছি, আল্লাহর সাথে কথা বলতেছি, আমার কথার জবাব আল্লাহ রাব্বুল আলামিন দিচ্ছে। আমরা এটা বুঝি না, আমরা এটা বুঝি না। যেমন আমরা কি বলি শুধুমাত্র আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, কি যে বলতেছি এটা নিজেও জানি না। তুতা পাখির মন্ত্রের মতো শুধু এই মন্ত্র পাঠ করে যাচ্ছি, এই মন্ত্র আমাদের কোনো রেজাল্ট দিবে না। আমরা যদি শুধু সূরা ফাতিহাটাও অর্থ সহ চিন্তা করি একবার, যে আমি কি বলতেছি, কার সামনে দাঁড়াইছি, আমাদের একটু চিন্তা করেন তো, আমাদের যারা আমরা চাকরি করি বা ব্যবসা করি, আমি চাকরি করি ধরেন, আমার কোম্পানির এমডি যদি আজকে আসে, এসে যদি আমার কারো কাছে না যায়, এই আনিস এদিকে আসো তো, ওনার সাথে ওনার সামনে আমার হাইটে যাওয়া, আমার অ্যাটিটিউড, আমার চলাফেরাটা কেমন হবে? আমি একেবারে খুব সুশৃঙ্খল ভাবে নম্র ভদ্র ভাবে গিয়ে বলবো স্যার বলেন কি বলবেন, বা স্যার আমি আসছি, এরকমই তো বলবো, তাই না? আমি কি একবারে হেলে দিলে যাই জি স্যার আসছি স্যার, এরকম করে কথা বলবো? বলবো না। তাহলে আমরা মুসলমান বা আমরা আল্লাহর সেই বান্দা হয়ে যখন নামাজে আল্লাহর সামনে দাঁড়াই, আমরা কি অতটা বিনীত হইতে পারছি? যেভাবে আমি আমার কোম্পানির এমডির সামনে বিনীত হই, যেভাবে আমি আমার মালিকের সামনে বিনীত হই, আমি পৃথিবীর একটা চাকরির জন্য 2 টাকা বেতনের জন্য একটা লোকের সামনে যদি এত বিনীত হইতে পারি, যে আল্লাহ সমস্ত ভূখণ্ডের মালিক, যে আল্লাহ সবকিছুর ক্ষমতাদার, যে আল্লাহ আমাকে চাইলে জাহান্নামে দিতে পারে, যে আল্লাহ আমাকে চাইলে জান্নাতে দিতে পারে, সেই আল্লাহর সামনে দাঁড়ানোর সময় আমার অন্তরে এতটুকু ভয় জাগ্রত হয় না? কিসের মুসলমান হইলাম আমি? আমরা যদি এই অন্তর নিয়ে দাঁড়াইতে পারি আল্লাহর সামনে, যে এই যে আমি আল্লাহর সামনে দাঁড়াইছি, এখন আমার প্রত্যেকটা কার্যক্রম আল্লাহ দেখতেছে, তাহলেই আমাদের নামাজ কথা বলতো। আমরা শুধুমাত্র নামাজ একটা নিয়মতান্ত্রিক, বাঁকা হচ্ছি, সেজদা করতেছি, উঠে যাচ্ছি, কি বলতেছি তাও জানি না, রুকুতে কি বলতেছি সুবহান রাব্বিল আযীম, এটা যে কি, শব্দটা যে কি এটাও জানি না, আমরা জানার চেষ্টাও করি না, বুঝিও না। আমরা আবার জান্নাতে যেতে চাই। যে ইমান আমাকে সকালবেলা ঘুম থেকে তুলে আমাকে মসজিদে ফজরের নামাজে নিয়ে যেতে পারলো না, যে ইমান আমি রাস্তা দিয়ে হাঁটার সময় একটা বেগানা মহিলার দিকে তাকানো থেকে আমার চোখ রক্ষা করতে পারলো না, সেই ইমান আমাকে জান্নাতে নিয়ে যাবে? এত সহজ, এত সহজ? আল্লাহ রাব্বুল আলামিন বলছে পবিত্র কোরআনে, আলিফ লাম মিম আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়ুকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষ কি মনে করেছে যে আমি ঈমান এনেছি এই কথা বললে তাকে জান্নাতে দেওয়া হবে, অথচ তাকে পরীক্ষা করা হবে না? আমাদের প্রত্যেককে পদে পদে পরীক্ষা করা হবে, বিভিন্ন রকমের পরীক্ষা, ভয়, ক্ষুধা, অর্থনৈতিক সমস্যা, পারিবারিক সমস্যা, রাজনৈতিক সমস্যা, এই সব কিছু করে যখন আমরা বিজয় লাভ করতে পারবো, যখন আমার ঈমানটা পাকাপোক্ত হবে, একজন ইটের ভাটায় পুরানো ইটের মতো যখন আমার ঈমান হবে, তখন আমি জান্নাতের উপযোগী মানুষে উঠতে পারবো। এছাড়া শুধুমাত্র শুধুমাত্র এই একেবারে সবকিছু থেকে চলে সোজা সাপটা চলে আমি জান্নাতে যাব, এই আশা করা আমার জন্য বোকামি, এই আশা করা আমাদের জন্য বোকামি। আমাদেরকে হইতে হবে এই সমাজের সবচেয়ে ভালো মানুষ সব দিক থেকে, আমার কথা, আমার কাজ, আমার চলাফেরা, আমার লেনদেন, আমার ঈমান, আমার আমল, সবকিছু সবাই বলবে যে না এই একটা লোক আছে,
সে আর যাই হোক তার কথা কাজে মিল আছে, লেনদেন ঠিক আছে তার কাছে। আমরা আমি যদি এরকম হইতে পারি, সমাজে আপনার বিরুদ্ধে 1000টা বদনাম থাকুক, কিন্তু আড়ালে গিয়ে বলবে যে না ও জামাত করতে পারে, ইসলামী সংগঠন করতে পারে, কিন্তু লোক ভালো, এই জন্য বিরোধিতা আপনার করতে পারে। আমাদের আমিরে জামাত, আমাদের শহীদ মতিউর রহমান নিজামী, আলী হাসান, মোহাম্মদ মুজাহিদ, ওনারা তো শাহাদাত বরণ করছে, ওনারা যে 2টা মন্ত্রণালয় চালাইছে, আজ পর্যন্ত কেউ বলতে পারবে না যে 1 পয়সা ওইখানে দুর্নীতি আছে। অন্য 1000টা কথা বলতে পারবে, কিন্তু এই কথা কেউ বলতে পারবে না যে ওনাদের মন্ত্রণালয়ের 1 পয়সা দুর্নীতি আছে। আমরাও যদি জীবনের সকল ক্ষেত্রে এরকম মানুষ হইতে পারি, তাহলেই এক সময় এই দেশে ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব। এই কাজগুলো আমাদেরকে করতে হবে। আসলে কথা একদিকে বলে একদিক থেকে আরেক দিক, আরেক দিক থেকে আরেক দিক, ডাল বানা মেলায় অনেক দূর চলে গেছে, অনেক কথা হইলো। তো মূল কথা হচ্ছে, আমি যে 2টা কথা বলতেছিলাম, এক নম্বর হচ্ছে আমরা কিসের উপর ঈমান করছি, আমরা মুত্তাকি হইলাম, তার আমাদের 3টা পরিচয়, আমরা গায়েবের উপর ঈমান করছি, এরপর হচ্ছে নামাজ কায়েম করি। তৃতীয় নাম্বার বলা হচ্ছে যে আমাদের যে রিজিক আল্লাহ দিয়েছেন, এই রিজিক থেকে আল্লাহর রাস্তায় আমরা ব্যয় করি। এই ব্যয়ের ক্ষেত্রে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন যেখানেই ব্যয়ের কথা বলছে, ওইখানে আগে টাকার কথা বলছে। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আমওয়ালাহুম ওয়া আনফুসাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন কি করছে, মুমিনের জান এবং মাল কিসের বিনিময়ে ক্রয় করে নিয়েছেন, জান্নাতের বিনিময়ে। ওইখানেও আগে বলছে আমওয়ালাহুম ওয়া আনফুসুহুম, আগে সম্পদ, তারপরে হচ্ছে কি জান। কারণ হচ্ছে কি, আমরা ধরেন আমরা এখানেই যারাই আছি, আমরা জীবনটাও দিয়ে দিতে পারি কি অর্জন করার জন্য, সম্পত্তি অর্জন করার জন্য। সম্পদের জন্য আমরা জীবন দিতে পারি, যে হাজার হাজার মানুষ মরতেছে, এক একজন এক এক ভাবে মারা যায়। আজকে ধরেন আমরা বিভিন্ন রকমের কাজ পরিশ্রম কি জন্য করি, সম্পত্তির জন্য। জীবন দিতে দ্বিধা করে অনেক, ধরেন আমরা একবারে সহজ দৃষ্টিতে বললে, একজনের যদি ডাকাতে ধরে, তার কাছে যদি 1 কোটি টাকা থাকে, সে জীবন দিয়ে হলেও চেষ্টা করবে এই টাকাটা বাঁচানোর জন্য। তার মানে আমরা আমাদের জীবনের চেয়ে সম্পদকে বেশি ভালোবাসি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আগে সম্পদ দান করার কথা বলছে। আল্লাহ রাসূলের সাহাবীরা যখন এই সূরা হাদীদের আয়াতটা শুনছিল, এক সাহাবী বলছিল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহকে আসলেই বলছে যে আল্লাহর কর্জে হাসানা লাগবে? এখানে কর্জে হাসানার কথা বলা হয়েছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, হ্যাঁ, আল্লাহ বলছে যে কর্জে হাসানা লাগবে। বলছে, আপনি কি বলেন এটা? আল্লাহর আবার কর্জে হাসানা লাগে কিভাবে? আল্লাহর আবার কর্জে হাসানা লাগে? বলছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তুমি দেও, আল্লাহ তোমাকে আরো অনেক গুণে বাড়ায় দিবে। তো সাহাবীর নামটা আমার এই মুহূর্তে মনে নেই। পরে ওনার সবচেয়ে মদিনার দামি যে খেজুর বাগানটা ছিল, খেজুরের বাগানের গাছের সংখ্যা বোধহয় 1000-এর উপরে, এবং সবচেয়ে মানে সমৃদ্ধ বাগান ছিল এটা। ওইখানে ওনার বাসাও ছিল, ওইখানে থাকতো উনি। বলছে যে ইয়া রাসূলুল্লাহ, আমার এই বাগানটা আমি আল্লাহকে কি দিলাম, কর্জে হাসানা দিলাম। পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রহণ করছে। পরে সাথে সাথে উনি বাসায় গেছে, গিয়ে বলছে যে বিবি, কাপড় টাপড় যা আছে সব নিয়ে বের হো। কেন? আল্লাহ কর্জে হাসানা চাইছে, আমি তোমার বাসা সহ এই পুরা খেজুর বাগানটা আল্লাহ রাব্বুল আলামিনকে কর্জে হাসানা দিয়ে দিছি। তখন ওনার বিবি বলছে যে হ্যাঁ, আপনি যা করছেন, আপনি ভালো কাজই করছেন, আল্লাহ আপনাকে যা যা দান করবে। সাথে সাথে ঘর থেকে বের হয়ে গেছে। সেই সাহাবীদের ঈমান আর আমাদের ঈমান কি কখনো এক হবে? আমরা ধরেন আল্লাহর রাস্তায় দান করতে গেলে, 10 টাকা দান করতে গেলে কলিজা ছিঁড়ে যায়। 20 টাকা, 10-এর জায়গায় 20 হলে তো আরো বেহুশ হয়ে যাই, বলে কি হবে, আমার সংসার কিভাবে চলবে, আমি কিভাবে চলবো? আল্লাহ রিজিকের ফয়সালা কোথায়? আমার রিজিক যেটা নির্ধারণ করা আছে, সারা পৃথিবীর মানুষ মিলে চেষ্টা করলে আমার রিজিক কেউ নিতে পারবে? আর যেটা আমার কাছে লেখা নাই, সব মানুষ মিলে যদি চেষ্টা করে ওই রিজিক আমাকে খাওয়াইতে পারবে? এই বিশ্বাস যদি আমার থাকে, আমি যদি এরকম বিশ্বস্ত হই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় আমাদেরকে বেশি বেশি করে দান করা উচিত। আপনি যত দান করবেন, আল্লাহ আপনার রিজিকে তত বরকত দান করবে। যত আমরা দান করবো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তত বরকত দান করবে। তো যাই হোক, অনেক কথা হয়েছে, এক কথা থেকে আরেক কথা, অনেক দিকে চলে গেছি। আমাদের মূল কাজ হচ্ছে জ্ঞান অর্জন করতে হবে, জ্ঞান অর্জন করে সমাজের শ্রেষ্ঠ মানুষ হইতে হবে। সমাজের শ্রেষ্ঠ মানুষদের কথা মানুষ ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক ফলো করে। যেমন জাহেলিয়ার যুগের আবু জেহেলের কথা যেমন শুনতো, উমর রাদিয়াল্লাহু আনহুর কথা যেমন শুনতো। উমর রাদিয়াল্লাহু আনহু ছিল সাহসের দিক থেকে, বীরত্বের দিক থেকে শ্রেষ্ঠ। আবু জেহেল কিন্তু ছিল আবুল আহকাম, আমরা তো জানি এটা। সে ছিল জ্ঞানের রাজে, মানে শ্রেষ্ঠ, বুদ্ধির দিক থেকে সে শ্রেষ্ঠ ছিল। এই জন্য তাকে মানুষ ফলো করতো। উমর রাদিয়াল্লাহু আনহুকে ভয় পেত কি জন্য? যে উমর রাদিয়াল্লাহু আনহু কথার আগে তলোয়ার চলতো, কথার আগে ওনার কি চলতো? তলোয়ার চলতো। এক কথার জায়গায় আগে, আমরা তো মুখ দিয়ে কথা বলি, ওনার তলোয়ার আগে যাইতো, ঘা কাইটে ফেলাই দিয়েছি, পরে কি হবে। উনি ছিল এই মেন্টালিটির মানুষ। এই জন্য শয়তানও ভয় পাইতো। উমর রাদিয়াল্লাহু আনহু যে রাস্তা দিয়ে হাঁটতো, শয়তান ওই দিক দিয়ে হাঁটতো না। প্রচন্ড রকমের ভয় পেত শয়তান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিস এটা। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে আমার পর যদি কেউ নবী হতো, সে হতো উমর। এরকম মেন্টালিটির মানুষ ওনারা ছিল। ওনারা কি জন্য হয়েছে? এই বুকের এত পরিমাণ সাহস ছিল বলেই সমাজে এরকম নেতৃত্ব ওনারা দিতে পারছে। আমাদের এরকম হওয়া উচিত। আমার কার কোন দিকে মেধা আছে, কার কোন যোগ্যতা আছে, এটা আপনি তো জানেন। আমি কিছুই পারি না, আমি তো মানুষকে দুটা বুঝাইতে পারি, আমি ওইদিকেই এগ্রেসিভ হই, ওইদিকেই আগাই। আমি কিছুই পারি না, আমি সম্পদ দিতে পারি, সম্পদ দিয়ে আল্লাহর রাস্তাতে কাজ করি। আমি কিছুই পারি না, আমি লেখাপড়া করতে পারি, লিখতে
পারি, আমি লিখি, আমার এই লেখাটাই মানুষ পরে দিনের দিকে আকৃষ্ট হোক। যার যেদিকে যোগ্যতা আছে সেই দিক দিয়ে আমরা কাজ করার চেষ্টা করবো, এবং সেখানেই চেষ্টা করব শ্রেষ্ঠ হওয়ার জন্য। আপনার যে যোগ্যতা আছে সেখানে যদি আপনি শ্রেষ্ঠ হইতে পারেন, আপনি অনেক বেশি অবদান রাখতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে অনেক কথা বলে ফেলছি।